দিশানিকে মানাতো কি না মানাতো সেটা পরের কথা। আমি কি বলেছি? প্রীতমের পাশে মানাচ্ছে গুড়িয়াকে। এখানে দিশানিকে টানার কি আছে? হচ্ছে তো পালবাড়ি নেংটিকে নিয়ে, নট দিশানি। এমন ভাবে কথাটা বললি তুই। হ্যাঁ, দিশানিকে মানাতো না নাকি? দিশানি পারফেক্ট ছিল প্রীতমের জন্য না। দিশানির পারফেক্ট প্রীতমের মানে প্রীতম দিশানির জন্য পারফেক্ট ছিল না। ঠিক আছে, প্রীতম দিশানির জন্য পারফেক্ট ছিল না, দিশানির জন্য সৌরভ পারফেক্ট। কারণ যার মনই নাই সে পারফেক্ট কি করে হয়? এখন তার মনে আছে, এখন সে বুঝতে পেরেছে তার ভুল, সে কি ভুল করেছে, তাই নিজেকে শুধরিয়ে নিয়ে খুব সুন্দরভাবে প্রীতম জীবনযাপন কাটাচ্ছে। তবে যে কথাটা বলে কন্ট্রোভার্সি সৃষ্টি করতে চাইছিস, প্লিজ করবি না, একদম করবি না। কিন্তু আমার কিন্তু এই যে দিমাগটা না খুব চলে। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। যা মানে যে এই ধরনের কথাবার্তাগুলো বলছিস, আমি কখনোই এর মধ্যে দিশানিকে টানিনি। আমি টেনেছি পালবাড়ির নেংটিকে। আমি বলেছি পালবাড়ির নেংটিকে প্রীতমের পাশে মানায় না, একমাত্র মানায় গুড়িয়াকে। আমি এটা বলে ভিডিও করেছি। ভিডিও আমার পাবলিক আছে, আমি কিচ্ছু প্রাইভেট করিনি। কিন্তু তোরা এসে কন্ট্রোভার্সি করছিস আমি নাকি দিশানির আমি আর ধরিত্রী নাকি দিশানির সাথে প্রীতমের সংসার করতে দিলাম না। সিরিয়াসলি এই পুরনো কাসন্দি যদি ঘাটিস তাহলে আমিও ঘাটবো। দিশানির সাথে আমি আর ধরিত্রী প্রীতমের সংসার করতে দিনি। প্রীতম সেই সময় কি নোংরামোটা করছিল, শুধু দিশানিকে ইউজ করছিল। আবার পালবাড়ির মেয়ে চলে এলে দিশানিকে ছুড়ে ফেলছিল, আর পালবাড়ির মেয়ে চলে গেলে আবার দিশানিকে কাছে টেনে নিচ্ছিল। তো ছেলে খেলা করছিল। আজকে পুরনো কাসন্দি টেনে আমি প্রীতমকে লজ্জায় ফেলতে আর চাই না, যেটা মানুষ ভুলে গেছে। বাট তোরা যখন কথাগুলো বলছিস তাই বলতে বাধ্য হচ্ছি। তখন তো দিশানিকে নিয়ে ছেলে খেলা হচ্ছিল, তাই দিশানি সুস্থভাবে এখন জীবনযাপন কাটাচ্ছে। এখানে দিশানিকে টানবি না, হ্যাঁ গিস দিশানিকে টানবি না। যাই হোক, একবার কাটতে হলো, তো কথাটা হলো ওটাই। তো দিশানিকে আমি এখানে টানতে চাই না, কারণ দিশানির মতো জীবনযাপন কাটাচ্ছে সৌরভকে নিয়ে। এখানে কথাটা হয়েছে গুড়িয়াকে নিয়ে, আর আমি সেই বিষয়টাই বলতে চাই। হ্যাঁ, যেটা সত্য আমি সেটাই বলেছি। ফারদার আমাকে এই ধরনের কথাবার্তা বলবি না তোরা, কারণ গুড়িয়ার সাথে প্রীতমকে মানায়। আমি এটাও বলেছি ভিডিওর মধ্যে যে আমরা কেউ আদৌ জানি না যে গুড়িয়ার সাথেই প্রীতমের বিয়ে হবে বা গুড়িয়াকেই প্রীতম জীবন সঙ্গী করে নেবে, আমরা এটাও জানি না। কারণ যেভাবে ওরা ভিডিও দিচ্ছে, যেভাবে ওদের আদব কায়দা চলছে, আমি সেটা ভেবে আমি কেন, ভিউয়ার্সরাও বলছে। কিন্তু এখানে দিশানির আনছিস কিসের জন্য? আমি আর ধরিত্রী দিশানির জীবন নষ্ট করিনি, বরঞ্চ দিশানির জীবনটা সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। দিশানি বরঞ্চ ভালো আছে, দিশানি বরঞ্চ এখন সুন্দর জীবনযাপন কাটাচ্ছে। দিশানির সাথে যেটা হচ্ছিল তখন জাস্ট ছেলে খেলা হচ্ছিল, রক্ষিতার মতো ব্যবহার, মানে অ্যাকচুয়ালি রক্ষিতার মতো হয়ে যাচ্ছিল। দিশানির নাম খারাপ হয়ে যাচ্ছিল, দিশানির বদনাম হয়ে যাচ্ছিল। তাই দিশানিকে আমরা সরিয়েছি এবং দিশানির ভালোর জন্য সরিয়েছি, এবং পালবাড়ির মেয়েকে চেয়েছিলাম প্রীতমের সাথে সংসার করুক। আর যাই হয়েছে, প্রীতমকে বুঝিয়েছিলাম, প্রীতম সংসার করার জন্য রাজিও হয়েছিল, সঙ্গীতা ম্যাডামের কথাও শুনেছিল। কিন্তু পালবাড়ির মেয়ে চুলকানিটা উঠে গেছিল, পালবাড়ির মেয়ে কথায় কথায় প্রীতমকে ফাঁসাচ্ছিল, নিয়ে বাপের বাড়ি চলে গেল। সেখানে আমাদের দোষটা কোথায়? একদম সময় ধরিত্রীকে টানবেই না। যদি টেনেছিস তোদের কপালে কিন্তু দক্ষিণ আছে। ফারদার এসব কথাবার্তা বলে ঝামেলা সৃষ্টি করিস না। আমি যে ভিডিওটা করেছি, হ্যাঁ আমি পালবাড়ির মেয়েকে টেনেছি, এখানে দিশানিকে টানিনি। আর পালবাড়ির মেয়ে এমন নোংরা একটা জঘন্য, ওকে আর সাপোর্ট করার জায়গায় আসে না। ঠিক আছে, একদম সাপোর্ট করার জায়গা আসে না। এই সোমা ধরিত্রী যা যা করেছে তাও আর মা বাবা করেনি। ঠিক আছে, আনন্দ কেন করবো না? আনন্দ করবোই তো, যে প্রীতমের পাশে আর জায়গা পালবাড়ির মেয়ে পাবে না। কেন সংসার জোড়া লাগাবো? কিসের সংসার? কার সংসার? এখন প্রীতমের নতুন করে জীবনযাপন কাটবে, নতুন সংসারের জন্য ওকে আনন্দ মানে উৎসাহ করবো, ওকে সাপোর্ট করবো। পালবাড়ির মেয়ের মাথা খারাপ, জীবনটা পুরো ধনেপাতা করে দিয়েছিল প্রীতমের। কারোর ভালো করতে না পারি, কারোর খারাপ কিন্তু আমরা করি না। তোরা যেটা বলেছিস, তোরা লোকের খারাপ করে বেড়াস। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমরা কারোর খারাপ করে বেড়াই। হ্যাঁ, খারাপরাই শুধু বলবে, কারণ তাদের সত্যটা সবার সামনে তুলে ধরেছি, তারা তো বলবেই। সেটাতে কোনো ফারাক মানে কি বলে ফারাক পড়ে না। ঠিক আছে, তো যাই হোক, এই বিষয়গুলো ঝগড়ার সৃষ্টি না করে ভাব যে কোনটা করলে ভালো হয়, এরকম ধরনের কথাবার্তা বলিস না। তবে গুড়িয়ার সাথে আমি আবারও বলবো, প্রীতমকে মানায়, কারণ গুড়িয়া সত্যি একটা ভদ্র মেয়ে। আমি এখনো অব্দি দেখে যাচ্ছি, কারণ এখনো অব্দি আমি ওর খারাপ কিছু দেখিনি। আর প্রীতম কোনোদিনই পালবাড়ির মেয়েকে নেবে না। তাই বৃথাই চেষ্টা করা হচ্ছে। যে চেষ্টাটা তোরা তলে তলে করে যাচ্ছিস, সেই চেষ্টাটা বৃথাই করা হচ্ছে। কারণ জলটা অলরেডি আমরা কোন জায়গায় কতটা ঢালতে হয় ঢেলে দিয়েছি। সেই জল অনেক দূর গড়িয়ে গেছে, সেটা ক্যামেরার পেছনে, ক্যামেরার সামনে নয়। কারণ প্রীতমের জীবনে ওকে ঢুকতে দেবো না। প্রীতম খারাপ ছিল, প্রীতম কিছু পারে না। প্রীতম এখন কি করে ভালো হতে পারে? প্রীতম খারাপ, পালবাড়ির নিয়ে ভালো। আর দিশানিকে বেকারের মধ্যে টানিস না। দিশানির মতো জীবনযাপন কাটাতে দে। সৌরভকে নিয়ে ভালো আছে, তোরা প্লিজ দিশানিকে টানবি না। দিশানির সাথে সংসার আমরা হতে দিইনি না। দিশানির সাথে সংসার হবে কি করে? যদি সংসারই করার ছিল, যখন পালবাড়ির মেয়ে চলে গেল প্রথম, তারপরে যখন দিশানিকে নিয়ে এলো, তখনই ডিভোর্স দিয়ে পালবাড়ির মেয়েকে প্রীতমের সাথে বিয়ে করে নেওয়া। দিশানির সাথে বিয়ে করে নিতে পারতো প্রীতম। ছেলে খেলা না করলেই পারতো। ছেলে খেলাটা তো ও করেছে না, দিশানি করেনি। দিশানি নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। দিশানিকে ইউজ করা হয়েছে। সেই ইউজটা যাতে করতে আর না পারে বলে দিশানিকে সরিয়েছি। সেটা সৌরভও জানে। আজকে যদি সৌরভ আমার ভিডিওটা দেখে খারাপ মনে করে, কিছু মনে করো না ভাই, আমি এগুলো বললাম, কারণ অনেক কিছু বলছে বলে আমি এগুলো বললাম। চলো, সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সাথে থাকো, টাটা।